নিরামিষের দিনগুলোতে কাঁচকলা দিয়ে এরকম রেসিপি বানিয়ে নাও, তাহলে সবাই একটু ভাত বেশিই খাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সর্ষে দিয়ে কাঁচা কলার ভুনা। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। সর্ষে কাঁচকলার ভুনা তৈরি করার জন্য প্রথমে আমি দেখো কাঁচকলাটাকে ভালোভাবে ছুলে নিয়েছি। এবার আমি ঠিক এরকম একটা মাছের মতো শেপ দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ, হাফ চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এখানে যে কলাগুলো আমি মেখে রেখেছিলাম এগুলো এক এক করে দেওয়া যাবে না, এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে। কাঁচকলার টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। কলার চপগুলো সব ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দুটো এলাচ। এবার দিয়ে দেব টমেটো কুচি, সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে উপকরণগুলো আমি একটু কষিয়ে নেব। মশলাগুলো সব কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মগজ বাটা, জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার ভালোভাবে আর একটুক্ষণ নেড়ে চেড়ে এতে দিয়ে দেব সাদা সর্ষে বাটা, সাথে আরও কিছুটা জল অ্যাড করে দেব। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলাগুলো। এবার 2 থেকে 3 মিনিট আমি ওয়েট করব। সর্ষে কাঁচকলার ভুনা দেখো তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে অল্প ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব সর্ষে কাঁচকলার ভুনা। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার এরকমভাবে রেসিপি ট্রাই করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকের রেসিপি সর্ষে দিয়ে কাঁচা কলার ভুনা দেখো তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।